একটু থামুন। চারদিকে আজ আনন্দের ঢল, নতুন জামা, সেমাই পায়েসের গন্ধ, ঈদের তাকবীর, হাসি মাখা মুখ, সবাই ছুটছে একে অপরকে ঈদ মোবারক জানাতে। কিন্তু একটি ছোট্ট ছেলে আজ সেই আনন্দের ভিড়ে নেই। সে দাঁড়িয়ে আছে একটি কবরের সামনে। মাটির নিচে শুয়ে আছেন তার মা, আর সেই ছোট্ট ছেলেটি মাত্র 6 বছর বয়স। সে ডাকছে মাকে, মা, ও মা, আজ কি ঈদের দিন, তুমি আমাকে আদর করবে না? এই একটা কথা শুনলে পাথরও কাঁদে। আজ আমিও কাঁদছি। আপনিও কি কাঁদছেন? তাহলে থামবেন না, কারণ এই গল্পের শেষে এমন একটা ঘটনা আছে যা আপনি কখনো ভুলবেন না। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলাম ইজ মাই লাইফ চ্যানেলে। এখানে প্রতিদিন আমরা নিয়ে আসি এমন সব গল্প যা শুধু গল্প না, এগুলো জীবনের আয়না, সত্যিকারের মানুষের সত্যিকারের অনুভূতি, আল্লাহর অসীম রহমতের নিদর্শন। আজকের গল্পটি আপনার বুকে একটি দীর্ঘশ্বাস ফেলবে, চোখে পানি আসবে, কিন্তু শেষে আপনি অনুভব করবেন আল্লাহ কখনো তার বান্দাকে একা ছাড়েন না। যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনটি চেপে রাখুন, কারণ এই রকম গল্প প্রতিদিন আপনার কাছে পৌঁছে দিতে চাই আমরা। আর হ্যাঁ, আপনি এখন কোথায় বসে দেখছেন, কোন দেশ, কোন শহর থেকে দেখছেন, কমেন্টে জানান। আমি প্রতিটি কমেন্ট পড়ি। চলুন তাহলে শুরু করি। এই গল্পটি একদম শেষ পর্যন্ত না দেখলে আপনি জানতে পারবেন না সেই ছোট্ট জুনায়েদের জীবনে সেই ঈদের দিনে কি অলৌকিক ঘটনা ঘটেছিল। ফজরের আজান শেষ হতেই মহল্লার রাস্তায় জীবন ফিরে এলো। আজ ঈদ উল ফিতর। রমজানের দীর্ঘ একটি মাস রোজা রেখে মুসলিম উম্মাহ আজ আনন্দে উৎসব করছে। শিশুরা রাত থেকেই উত্তেজিত ছিল। নতুন জামা কখন পরব, কখন সেমাই খাব, কখন ঈদগাহে যাব। পাশের বাড়ির মেজবা সকাল হওয়ার আগেই জামা পরে বসেছিল। আর একটু দূরের তাওহিদ ঘুম থেকে উঠে প্রথম কাজ করেছে আয়নার সামনে দাঁড়িয়ে আতর মাখা। কিন্তু তৃতীয় গলির একটি ছোট্ট বাড়িতে সেই সকালটা একটু অন্যরকম ছিল। সেই বাড়িতে থাকে জুনায়েদ, বয়স মাত্র 6। তার বাবা হাশেম সাহেব রাতেই জুনায়েদকে গোসল করিয়ে নতুন জামা গুছিয়ে রেখেছিলেন। আতর ছিল, টুপি ছিল, সব ছিল, কিন্তু একটি জিনিস ছিল না, মা ছিল না। জুনায়েদের মা সালমা বেগম মারা গেছেন আজ থেকে প্রায় 7 মাস আগে। হঠাৎ করে জ্বর এসেছিল, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর একদিন রাতে সব শেষ হয়ে গিয়েছিল। জুনায়েদ সেটা পুরোপুরি বোঝেনি। সে শুধু জানে মা গেছে ঘুমোতে, অনেক দূরে, মাটির নিচে, আর ফিরবে না। ভোরবেলা বাবা হাশেম সাহেব ডাকলেন জুনায়েদকে, বাবা ওঠো, আজ ঈদ। জুনায়েদ চোখ খুলল, একটু হাসল, কিন্তু সেই হাসিতে কোথাও একটা ফাঁকা জায়গা ছিল। বাবা জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা, খুশি না? জুনায়েদ মাথা নাড়ল, আমি খুশি বাবা, কিন্তু মা কোথায়? হাশেম সাহেবের বুকের ভেতরটা মুচড়ে উঠল, কিন্তু মুখে হাসি ধরে রাখলেন। মা আল্লাহর কাছে আছে বাবা, চলো আজ ঈদ, তোমাকে তৈরি করি। জুনায়েদ চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, বাবা একটু কবরস্থানে যাব, মাকে ঈদের সালাম দিতে। হাশেম সাহেব আর কথা বলতে পারলেন না। সকালের নরম আলোয় কবরস্থানটা অদ্ভুত শান্ত লাগছিল। দূরে মসজিদে মাইকে ঈদের তাকবীর বাজছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সেই পবিত্র শব্দ বাতাসে ভাসতে ভাসতে এসে মিশছিল সবুজ ঘাসে ঢাকা কবরস্থানে। হাশেম সাহেব ছেলেকে নিয়ে এলেন সালমা বেগমের কবরের কাছে। কবরটা সাধারণ, একটা ছোট শিলা, কিছু সবুজ ঘাস, পাশে একটা ছোট গাছ। জুনায়েদ কবরের সামনে গিয়ে দাঁড়ালো। তার পরনে সাদা পাঞ্জাবি, মাথায় সাদা টুপি, পায়ে নতুন স্যান্ডেল। সে একটু সময় নিয়ে তাকিয়ে রইল কবরটার দিকে। তারপর হঠাৎ অঝোর ধারায় কান্না শুরু হয়ে গেল। মা, ও মা, কণ্ঠস্বর কাঁপছে, আজকে ঈদের দিন, তুমি কি আমাকে আদর করবে না? আমাকে কোলে নিয়ে সেমাই খাইয়ে দেবে না? গোসল করিয়ে দেবে না? হাশেম সাহেব মুখ ঢেকে সরে গেলেন একটু। তিনি কাঁদছেন চুপচাপ। জুনায়েদ কবরের মাটিতে হাত রাখল, যেন মায়ের হাত ধরছে। মা, আজ সবার মা আছে, শুধু আমার নেই। পাশের বাড়ির সাদিয়ার মা তাকে গোসল করিয়ে দিয়েছে, আমার বাবা করেছে, তুমি কি করে দিতে না?
ছোট্ট সেই কণ্ঠ থামল একটু, তারপর আবার, মা, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব, তুমি কি আমার দোয়া শুনতে পাচ্ছ? জুনায়েদ 2 হাত তুলল আকাশের দিকে, ছোট ছোট হাত কাঁপছে। আল্লাহ, আমার মাকে তুমি ভালো রেখো, মা যেন জান্নাতে থাকে, মা যেন কষ্ট না পায়। আল্লাহ, মাকে আমার সালাম দিও। সেই মুহূর্তে পাখি ডাকছিল, বাতাস বইছিল, আর একটি 6 বছরের শিশু সমস্ত পৃথিবীর বোঝা বুকে নিয়ে আল্লাহর দরবারে হাত তুলে দাঁড়িয়েছিল। এই দৃশ্য যদি কোনো ফেরেশতা দেখে থাকেন, তবে আমি নিশ্চিত তারাও কেঁদেছেন। হাশিম সাহেব ধীরে ধীরে ছেলের কাছে ফিরে এলেন। জুনায়েদ বাবা, চলো, ঈদগাহে যাওয়ার সময় হয়ে গেছে। জুনায়েদ মাথা নাড়াল না, সে কবরের পাশে বসে পড়ল, মাটিতে হাত রেখে। না বাবা, আমি যাব না। কেন বাবা? ঈদের নামাজ তো পড়তে হবে। মা নেই, ঈদ নেই। এই ছোট্ট একটা কথা, মাত্র 5টি শব্দ, কিন্তু এই 5টি শব্দে এমন একটা ব্যথা ছিল যা হয়তো বড় বড় কবি সারা জীবন লিখলেও প্রকাশ করতে পারতেন না। হাশিম সাহেব মাটিতে বসে পড়লেন ছেলের পাশে। দুজনে পাশাপাশি বসে, কেউ কথা বলছে না, শুধু দূর থেকে ঈদের তাকবীর ভেসে আসছে। জুনায়েদ আবার হাত তুলল। আল্লাহ, তুমি কি শুনছ? আজ ঈদের দিন, আমার মা নেই, আমি একা, তুমি কি কিছু করতে পারবে? এই দোয়া কোনো বড় মুনাজাত ছিল না, কোনো আরবি ভাষার মসৃণ বাক্য ছিল না, ছিল শুধু একটা ভাঙা মন, একটা সরল বিশ্বাস আল্লাহ শুনছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিই শুনছিলেন। ঠিক সেই সময় কবরস্থানের গেটের কাছ থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। ও বাবু, এখানে কে আছে? জুনায়েদ চোখ তুলে তাকালো। গেটের কাছে একজন মহিলা দাঁড়িয়ে, সাদা শাড়ি, মাথায় ওড়না, মুখে একটা শান্ত উষ্ণ হাসি। জুনায়েদ তার থেকে তাকালো, তারপর হঠাৎ বুকের ভেতর কিছু একটা নড়ে উঠল তার। সেই চোখ, সেই মুখের ছাঁচ, সেই হাসির ভাঁজ মায়ের মতো লাগছে, এক্কেবারে মায়ের মতো। মহিলাটি ধীরে ধীরে কাছে এলেন, তার হাতে একটা ফুলের থোকা। তিনি এসেছিলেন হয়তো নিজেরও কোনো প্রিয়জনের কবর জিয়ারত করতে। তিনি জুনায়েদের দিকে ঝুঁকলেন। কাঁদছ কেন বাবু? কার কবর এটা? জুনায়েদ বলল, আমার মায়ের। মহিলাটির চোখে সঙ্গে সঙ্গে পানি এলো। কখন মারা গেছেন তোমার মা? 7 মাস আগে। তোমার বয়স কত? 6। মহিলাটি একটা মুহূর্ত চুপ করে থাকলেন, তারপর 2 হাত বাড়িয়ে দিলেন। আসো বাবু। জুনায়েদ একটু থামল, তারপর কিছু না ভেবেই সহজাতভাবে সেই 2 হাতের মধ্যে চলে গেল। মহিলাটি তাকে বুকে জড়িয়ে ধরলেন, শক্ত করে, যেভাবে মায়েরা ধরেন। জুনায়েদ সেই বুকে মুখ গুজে আবার কাঁদতে লাগল, কিন্তু এইবার কান্নাটা একটু অন্যরকম, এইবার একটু হালকা লাগছে। হাশেম সাহেব এগিয়ে এলেন। মহিলাটি উঠে দাঁড়ালেন। পরিচয় হল, তার নাম রহিমা খাতুন, পাশের উপজেলায় থাকেন। আজ স্বামীকে নিয়ে এসেছিলেন বাপের বাড়ি, বাপের কবর জিয়ারত করতে এসেছিলেন। কোনো সন্তান নেই তার, দীর্ঘ 15 বছর ধরে সন্তানের জন্য দোয়া করছেন। রহিমা খাতুন বললেন, আমি কি এই ছেলেকে আজকের ঈদের দিনটুকু সময় দিতে পারি? গোসল করিয়ে সেমাই খাইয়ে ঈদগাহে পাঠিয়ে দেব। হাশেম সাহেব অবাক হলেন, কিন্তু রহিমা খাতুনের চোখে এমন একটা আন্তরিকতা ছিল, এমন একটা মমতা ছিল, যা দেখে না করতে পারলেন না। জুনায়েদকে জিজ্ঞেস করলেন, বাবা, যাবে? জুনায়েদ রহিমা খাতুনের দিকে তাকালো। সেই চোখ, সেই হাসি, সেই উষ্ণতা। হ্যাঁ বাবা, যাব। সেদিন রহিমা খাতুন জুনায়েদকে তার বাপের বাড়িতে নিয়ে গেলেন, গোসল করালেন, নিজের হাতে সেমাই রান্না করলেন, ছোট্ট একটা বাটিতে করে খাইয়ে দিলেন। জুনায়েদ খেতে খেতে বলল, আপনার সেমাই ঠিক মায়ের মতো লাগছে। রহিমা খাতুনের চোখ ভিজে গেল। তিনি জুনায়েদের মাথায় হাত বুলিয়ে দিলেন, তারপর বললেন, আমিও মা হতে চেয়েছিলাম। আজ আল্লাহ তোমাকে পাঠিয়ে হয়তো আমার দোয়াও পূরণ করলেন। রহিমা খাতুনের স্বামী ইদ্রিস মিয়া জুনায়েদের হাত ধরে ঈদগাহে নিয়ে গেলেন। মাঠে হাজার হাজার মানুষ, সবাই সাদা পোশাকে, সবাই একসাথে কাতারে দাঁড়িয়েছে। জুনায়েদ সেই বিশাল মাঠে ছোট্ট একটা মানুষ, কিন্তু আজ তার বুকে একটা অদ্ভুত শান্তি। নামাজ শুরু হলো, তাকবীর উঠল, আল্লাহু আকবার। জুনায়েদ 2 হাত কান পর্যন্ত তুলল। তার ছোট্ট ঠোঁটে
ঠোঁটে নীরব একটি কথা, আল্লাহ, মাকে তুমি দেখো। নামাজ শেষে মোনাজাতে সবাই হাত তুলল। ইমাম সাহেব দোয়া করলেন সকল মুমিন মৃতদের জন্য, সকল এতিম শিশুদের জন্য। জুনায়েদের চোখ বেয়ে পানি পড়ছে, কিন্তু এইবার আর শুধু দুঃখের পানি না, এইবার কৃতজ্ঞতার পানিও মিশে আছে। ঈদের নামাজ শেষে ইদ্রিস মিয়া জুনায়েদকে নিয়ে ফিরলেন। রহিমা খাতুন দরজায় অপেক্ষা করছিলেন। জুনায়েদ ভেতরে ঢুকতেই রহিমা খাতুন কোলে তুলে নিলেন। ঈদ মুবারক বাবু। জুনায়েদ তার গলা জড়িয়ে ধরল। ঈদ মুবারক আম্মু। আম্মু? রহিমা খাতুন থমকে গেলেন। জুনায়েদ কি এইটুকু বলল? সে কি আম্মু বলল? ইদ্রিস মিয়া দূরে দাঁড়িয়ে চোখ মুছলেন। রহিমা খাতুন জুনায়েদকে আরও শক্ত করে জড়িয়ে ধরলেন। আমিও তোমাকে ভালোবাসি বাবু। সেদিন একটি শিশু মা হারিয়ে একটু সান্ত্বনা পেয়েছিল, আর একজন মা যে সন্তান পাননি একটু মায়ের স্পর্শ পেয়েছিলেন। আল্লাহ দুজনের দোয়াই কবুল করেছিলেন একই মুহূর্তে। সন্ধ্যার আগে হাশেম সাহেব এসে জুনায়েদকে নিয়ে গেলেন। রহিমা খাতুন হাশেম সাহেবের হাতে কিছু টাকা এবং একটা ছোট প্যাকেট দিলেন। এটা বাবুর জন্য কিছু মিষ্টি, আর এই টাকাটা না না ফেরত দেবেন না, আমার মনের দিক থেকে। হাশেম সাহেব বললেন, আপনি আজ যা করলেন আল্লাহ আপনাকে তার প্রতিদান দেবেন। রহিমা খাতুন হাসলেন, আমি প্রতিদান চাই না ভাই, শুধু দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন আমাকেও একদিন মা ডাক শোনার সুযোগ দেন। জুনায়েদ গাড়িতে ওঠার আগে রহিমা খাতুনের দিকে ফিরল। আমি আবার আসব, আল্লাহ হাফিজ আম্মু। সেই একটা কথা। রহিমা খাতুন হাত তুলে ওপরের দিকে ইশারা করলেন। আল্লাহ হাফিজ বাবু। গাড়ি চলে গেলে তিনি দরজায় দাঁড়িয়ে রইলেন অনেকক্ষণ। তারপর দুই হাত তুলে বললেন, শুক্রিয়া আল্লাহ, শুক্রিয়া। রাতে বাবা হাশেম সাহেব জুনায়েদকে শুইয়ে দিচ্ছিলেন। জুনায়েদ বলল, বাবা, আজ মজার একটা ব্যাপার হয়েছে। কি? আমি সকালে আল্লাহকে বললাম যে মা নেই, একা লাগছে, আর আল্লাহ একজনকে পাঠিয়ে দিলেন মায়ের মতো দেখতে। হাশেম সাহেব থামলেন। তুমি এটা কিভাবে বুঝলে? আমি কবরের পাশে দোয়া করেছিলাম, তারপর উনি এলেন। আল্লাহই পাঠিয়েছেন বাবা, আমি নিশ্চিত। 6 বছরের একটি শিশু, এতটুকু ঈমান, এতটুকু বিশ্বাস। হাশেম সাহেব ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। হ্যাঁ বাবা, আল্লাহই পাঠিয়েছেন, তোমার দোয়া কবুল হয়েছে। জুনায়েদ চোখ বুঝল। তাহলে মায়ের দোয়াও কবুল হবে। মাকে আল্লাহ জান্নাতে রাখবেন তো? হ্যাঁ বাবা, অবশ্যই রাখবেন। তাহলে আমি ঘুমাই। আল্লাহ হাফিজ বাবা। আল্লাহ হাফিজ। ছেলে ঘুমিয়ে পড়ল। হাশেম সাহেব দরজার কাছে গিয়ে একটু থামলেন, তারপর মৃদু স্বরে বললেন, ইয়া আল্লাহ, তুমি ছেলেটাকে রক্ষা করো আর ওর মাকে জান্নাতুল ফিরদাউস দাও। ঘরের বাইরে রাতের আকাশে হাজার হাজার তারা, সব তারাই যেন বলছে আমিন। প্রিয় দর্শক ও শ্রোতা, এই গল্পটি শেষ হলো, কিন্তু এর ভেতরে যে শিক্ষাগুলো আছে সেগুলো আমাদের সারা জীবন কাজে আসবে। প্রথম শিক্ষা, নিষ্পাপ মনের দোয়ার শক্তি। জুনায়েদ কোনো বড় আলেম না, সে কোনো লম্বা দোয়া পড়েনি। সে শুধু সরল মনে বলেছিল, আল্লাহ, আমার মা নেই, একটু দেখো। আর আল্লাহ সেই ডাক শুনেছিলেন, কারণ আল্লাহ বলেছেন তিনি তার বান্দার কাছে আছেন, তিনি দোয়া শোনেন, তিনি কবুল করেন। দ্বিতীয় শিক্ষা, আল্লাহ মানুষকে দিয়ে কাজ করেন। রহিমা খাতুন কোনো ফেরেশতা ছিলেন না, তিনি একজন সাধারণ মানুষ, কিন্তু আল্লাহ তার মাধ্যমে জুনায়েদের সাহায্য করলেন। একই সাথে রহিমা খাতুনের একাকিত্ব কিছুটা কমল। এটাই আল্লাহর হিকমা, তিনি একজনকে সাহায্য করতে আরেকজনকে ব্যবহার করেন। তৃতীয় শিক্ষা, কষ্টের পরেই সহজ আসে। জুনায়েদের দিনটা শুরু হয়েছিল কবরের পাশে কান্নায়, শেষ হয়েছিল একজন মমত্বময়ী মানুষের কোলে সেমাই খেয়ে। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে সহজ আছে। এই গল্প সেই আয়াতের জীবন্ত প্রমাণ। চতুর্থ শিক্ষা, অন্যের কষ্টে এগিয়ে যান। রহিমা খাতুন পারতেন চলে যেতে, কিন্তু তিনি এগিয়ে গেলেন, ছোট্ট একটা সাহায্য করলেন। সেই একটু সাহায্যই একটি শিশুর পুরো ঈদটা বদলে দিল। আপনার আশেপাশেও হয়তো কেউ আছে যাকে একটু সময়, একটু মনোযোগ
একটু ভালোবাসা দিলে তার পুরো দিনটা বদলে যাবে। প্রিয় বন্ধু, আজকের এই গল্পটা শুনে যদি আপনার মনে আপনার মায়ের কথা মনে পড়ে, তাহলে এখনই ফোন করুন, বলুন, মা, তোমাকে ভালোবাসি। আর যদি আপনার মা আর নেই, তাহলে এখনই 2 হাত তুলুন এবং বলুন, আল্লাহ, আমার মাকে জান্নাত দাও। ছোট্ট জুনায়েদ তার মাকে পায়নি, কিন্তু সে হারিয়ে যায়নি, কারণ আল্লাহ ছিলেন। আল্লাহ সব সময় আছেন। আপনিও কখনো একা না, আল্লাহ আপনার সাথে আছেন। তিনি আপনার প্রতিটি দোয়া শুনছেন। আল্লাহু আকবার। এই গল্পটা যদি আপনার মনে লেগে থাকে, তাহলে এখনই লাইক বাটনটা চাপুন এবং ইসলাম ইজ মাই লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এরকম আরও অনেক গল্প আসছে। কমেন্টে বলুন এই গল্পের কোন অংশটা আপনার সবচেয়ে বেশি মনে ধরেছে এবং আপনি কোথা থেকে দেখছেন সেটাও জানান। পরের ভিডিও মিস না করতে চাইলে বেলটা আইকনটাও চেপে রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।